ফিরে এলাম বিরতির পর। স্পার্কেল বক্স প্রোডাকশন প্রেজেন্টস জিনিয়াস দা ডান্সিং স্টার, নাটের মহাযুদ্ধ জমবে এবার সিজন 2, পাওয়ার বাই নেহা কনফ্লার। আজকে কো কনফার্ম হলো, মানে কো পাওয়ার্ড বাই বাপি ঘি, বাপি ঘি। এবার আমরা এগোচ্ছি, আর এগোতে এগোতে যাচ্ছি কোথায়? খুব শান্তিতে, আমাদের সেই শান্তি নিয়ে এসেছি শান্তি নিকেতন থেকে শুভাঙ্গী। দেখা যাক সে আমাদের কতটা শান্তি দিতে পারে। এসে গেছো শুভাঙ্গী? চলে এসো। দক্ষিণ হাওয়া জাগো জাগো, জাগাও 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 আমার সুপ্ত প্রাণ। আমি বেনু আমার শাখায় নীরব যে হায় কত নাগান। জাগো জাগো দক্ষিণ হাওয়া জাগো জাগো। পথের ধারে আমার কারা, ওগো পথিক বাঁধন হারা। পথের ধারে আমার কারা, ওগো পথিক বাঁধন হারা। মৃত্যু তোমার চিত্তে আমার মোলা করে যে রান। জাগো জাগো দক্ষিণ হাওয়া জাগো জাগো। বাকি আরো কতটা সুন্দর ওনাদের কাছ থেকে শোনা যাক। এবার যাব প্রথমে মহুয়া ম্যামের কাছে। আমাদের তো শয়নে স্বপনে রবীন্দ্রনাথ, আর আমার বিশেষ করে আমার একটা দুর্বলতাও বলতে পারো। তো সেখানে আজকের এই এপিসোডটা এসে এই যে তোমার একটা রবীন্দ্রনৃত্য আমরা দেখতে পেলাম, আমি খুব মুগ্ধ হয়ে গেছি। তার কারণ যেমন গান তেমন তোমার কস্টিউম, তেমন তুমি পারফর্ম করেছো, তেমন তোমার এক্সপ্রেশন, আলাদা করে বলার বোধহয় কিছু নেই, শুধু মুগ্ধ করেছো এটুকু বলতে পারি। আর এর পরের এপিসোডগুলোতে অবশ্যই আরও অনেক কিছু তোমার থেকে এক্সপেক্ট করছি। আশা রাখছি যে তুমি অনেক দূর এগোবে। তো এইভাবেই এগিয়ে চলো। অল দ্য বেস্ট। না এগোতে তো হবেই, আর এগোনোর জন্যই আমাদের জানতে হবে সেই সমস্ত টিপস পুষ্পিতা ম্যামের কাছ থেকে। ওকে আলাদা করে টিপস দেওয়ার কিচ্ছু নেই, খুব ভালো লেগেছে। সত্যি একটা দক্ষিণ হাওয়া বইয়ে দিলে তুমি জানো তোমার পারফরমেন্সের মাধ্যমে আমাদের মধ্যে। দক্ষিণ হাওয়া জাগো জাগো, জাগাও 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 আমার সুপ্ত প্রাণ। আমি খুব ভালো লেগেছে, খুব গ্রেসফুল একটা পারফরমেন্স, ফ্ললেস একটা পারফরমেন্স। এগিয়ে যাও। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ ম্যাম। রাজীব স্যার? ওয়ান্ডারফুল পারফরমেন্স, মানে এখন অবধি ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স তোমার আমার লাগলো। সো কিপ ইট আপ। হাততালি। কনগ্রাচুলেশনস। খুব ভালো, মনে থাকবে। বেশ, তাহলে দক্ষিণ হাওয়া বইয়ে নিয়ে যাও। দাও। হলো, অনেকগুলো হলো, মনও বেশ ভালো হলো, সময়ও কেটে গেল, আরো সময় কাটবে, আরো ভালো মতন করে কাটবে। আর তার জন্য আছে আমাদের সবাই তৈরি, যেমন তৈরি আছে এই মুহূর্তে কে? মালদা থেকে অনুষ্কা, টাইটেল জানি না, অনুষ্কা ওতেই থাক না, ক্ষতি কি? ওই যে বললো গোপ দিয়ে যাইছে না, নাম দিয়ে যাইছে না। মালদা থেকে অনুষ্কা।
আর নয় নিষ্ফল ক্রন্দন, শুধু নিজের স্বার্থের বন্ধন। আধুনিক গানেও আমরা পেয়েছি এরকম অসাধারণ কিছু কথা, শুধু হলো আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমী, কিন্তু তারপরে খুলে দাও জানালা আসু সারা বিশ্বের বেদনার স্পন্দন। শ্রদ্ধেয় সলিল চৌধুরীর গানে একটা অসাধারণ পারফরমেন্স আমরা দেখলাম, সেটা নাচের দিক দিয়ে কতটা অসাধারণ সেটা তো বলবেন ওনারা। আর তাই যাব আমাদের বিশিষ্ট বিচারকের কাছে। এই গানটাকে অন্যভাবে শুনে এসেছি আমরা, এই গানটার একটা অন্য মর্মার্থ আছে, সেটার সাথে কোথাও আমার অভিব্যক্তিগুলোর একটু মিসম্যাচ লেগেছে। বিশেষ করে এই যে বেদনার স্পন্দন, তখন তোমার মুখে যখন তুমি ব্যাক টু ক্যামেরা তখন তোমার মুখে একটা হাসি ফুটছে, আবার তুমি যখন ফ্রন্টে আসছো তখন সেটা চলে যাচ্ছে, একটা অন্য এক্সপ্রেশন আসছে। এটা একটুখানি কনফিউজিং। আমার মনে হয় তুমি আগামী দিনে এগুলোকে আরও এগুলো নিয়ে ভাববে, কারণ প্রত্যেকটা গানের যে কথা, সেই কথার মর্মার্থগুলোকে বুঝে তবে তো অভিব্যক্তি, সেটা তোমার থেকে আশা করব। আদারওয়াইজ খুব ভালো একটা এফার্ট, খুব ভালো। থ্যাংক ইউ ম্যাম। বেশ, মহুয়া ম্যাম। প্রথমে বলি খুব মিষ্টি লাগছে দেখতে, থ্যাংক খুব ইউ সুন্দর লাগছে। আর তোমাকে তো ম্যাম বলেই দিলেন, সেটা আমারও মনে হয়েছে যে এক্সপ্রেশনটাই একটু খাটতে হবে, একটু তো খামতি ওখানে রয়েছে। আর বাকিও কিছু পয়েশ্চার আমার মনে হচ্ছিল ওগুলো কমপ্লিট হওয়ার দরকার ছিল, সেগুলোও অতটা কমপ্লিট ছিল না। ঠিক আছে, এরপর তো আরও অনেকগুলি রাউন্ড রয়েছে, আমরা দেখি যে তুমি কি করছো। আর প্রত্যেকটা রাউন্ডের জন্য অল দ্য বেস্ট। থ্যাংক ইউ ম্যাম। এবার রাজীব স্যার। তোমায় দেখি মনে হচ্ছিল তুমি খুব এনজয় করছিলে গানটা। ছোটোখাটো খুঁটিনাটি যেগুলো ম্যামেরা বললো সেইগুলো মাথায় রেখো। এখন এলিমিনেশন রাউন্ড চলছে না, এরপরে আস্তে আস্তে আমরা এলিমিনেটেড করতে থাকবো, কম্পিটিশন টাফ হতে থাকবে, তো সেই জন্যই এতগুলো কথা বলা, সেগুলো একটু প্লিজ মাথায় রেখো। আদারওয়াইজ ভেরি নাইস। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। মনে থাকবে, ব্যাস সেইভাবে যাও, প্রস্তুতি নাও, তারপরে আবার ফিরে এসো। আর আমরাও একটু প্রস্তুতি নিই পরের নাচ দেখার জন্য। আপনারা প্রস্তুত? একদম প্রস্তুত? হ্যাঁ, আপনি একটু গোপটা সেটে নিন, অনুষ্ঠান প্রচারে যেন বিঘ্ন না ঘটে। এটা আগে দেখতাম খুব। তার মানে এটা কনফার্ম যে ওই গোপটা আসল নয়, মানে খুলে গেলে আলো বিঘ্ন ঘটবে। না না, আমি তো বলছি আগে আমরা দেখতাম না, ওই যে পর্দায় ভেসে আসতো অনুষ্ঠান প্রচারে বিঘ্ন ঘটায়, আমরা দুঃখিত, আমি সেটা বলছি। হ্যাঁ, সেই কারণে যদি আমরা দুঃখ পাই, একটা মারও কিন্তু বাইরে পড়বে না, কথাটা মাথায় রাখবেন। ঠিক আছে, আমরা বলছি এটা মাথায় রাখি যে আমাদের পরে কি আসছে, সেটা খুব জরুরি, কারণ আমরা নাচ দেখবো, তো নাচে নাচে একেবারে ভরে যাচ্ছে, অসাধারণ সব পারফরমেন্স। আই অঙ্কিতা, অঙ্কিতা কোথায়? অঙ্কিতা, আই অঙ্কিতা। বায়ু বয়ে বেগে চারিদিক ছায় মেঘে ফগুনে নাও খানি বাইও। বায়ু বয়ে বেগে চারিদিক ছায় মেঘে ফগুনে নাও খানি বাইও। তুমি কোষে ধরো হাল, তুমি কোষে ধরো হাল, আমি তুলে বাঁধি পাল। তুমি কোষে ধরো হাল, আমি তুলে বাঁধি পাল। হাই মারো মারো টান, হাইও হাইও হাইও। বায়ু বয় বেগে চারিদিক ছায় মেঘে গগনে নাও খানি বাইও। শৃঙ্খলে বারবার ঝনঝন ঝঙ্কার, নয় তো তরুণীর ক্রন্দন শঙ্কার। শৃঙ্খলে বারবার ঝনঝন ঝঙ্কার, নয় তো তরুণীর ক্রন্দন শঙ্কার। বন্ধন দুর্বার সহ্য না হয় আর, টলমল করে আজ তাইও। হাই মারো মারো টান, হাইও হাইও হাইও।
বয় বেগে চারিদিকে চায় মেঘে ওগনে নাও খানি বাই। কাথি 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 জুনিয়র গ্রুপেও ছিল কাথি, অনেকগুলো কাথি, তারা সবার মন জয় করেছে। সিনিয়র গ্রুপেও চলে এসেছে কাথি, মানে কাথি থেকে অঙ্কিতা। কেমন করলে নাচ বাবা! আমি কিন্তু নাচের অনেক আমার ডিগ্রি আছে, ইশারাত পরে বলবো। আপাতত ওনাদের কথা শুনি। সেই ডিগ্রিগুলো গোফের মতো ফলস নয় তো? এই গোপ ফলস নয়, সেটা হচ্ছে গোপ আমি কখনো করে লাগাই। এখন অঙ্কিতার প্রসঙ্গে আসি। হ্যাঁ হ্যাঁ, মঞ্চ জুড়ে অঙ্কিতার দাপট দেখলাম। তুমি কোষে ধরো হাল, তুমি কোষে ধরো হাল, আমি তুলে বাঁধি পাল। তুমি কোষে ধরো হাল, আমি তুলে বাঁধি পাল। হাই মারো মারো টান। অসাধারণ বললেও কম হয়। আমি এতক্ষণ অব্দি যতগুলো পারফরমেন্স দেখেছি আমার সবচেয়ে ভালো লেগেছে তোমার পারফরমেন্স। হাততালি। অনেক বড় হও, আশীর্বাদ রইল। বলো, এত প্রশংসা করলো। থ্যাংক ইউ ম্যাম। মৌয়া ম্যাম, আচ্ছা, নামটা ভুল হচ্ছে না তো কিছু? অঙ্কিত নয় তো? না, অঙ্কিতা। অঙ্কিতা? আমার তো কেমন অঙ্কিত মনে হচ্ছিল, তাই না? ঠিক তো, অঙ্কিতা তো? হ্যাঁ। আচ্ছা অঙ্কিতা, আমি টিকে। না সেটা আমার মনে আছে, তাই তুমি এখনো টিকে আছো। অঙ্কিতা, ভীষণ ভালো হয়েছে। সব থেকে যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে যে তুমি না একটু প্যাটার্নটা যেহেতু চেঞ্জ করেছো, কারণ এই গানটার মিউজিক অ্যারেঞ্জমেন্টটা রবীন্দ্রসঙ্গীত আমরা যেমন শুনি তেমন কিন্তু নয়। আইও আইও খরবায়ু বয় বেগে চারিদিক চায় মেঘে ওগনে নাও খানি বাইও। তার থেকে একটু আলাদা, যার জন্য তুমি কিছু কিছু জায়গায় মানে তোমার কমফোর্ট জোন যেটা সেটা করার সুযোগ পেয়েছো, কিছু কিছু কন্টেম্পোরারি স্টেপ করার চেষ্টা করেছো। আমার খুব ভালো লেগেছে এটা দেখে যে পুরো আলাদা ধরনটাই আলাদা, আর সেটা কিন্তু তুমি খুব সুন্দর করেছো। ম্যাম যেটা বললেন যে স্টেজটা কভার করে তুমি যে দাপটটা দেখিয়েছো সত্যিই ভীষণ ভালো। তো অঙ্কিতা, আশা অনেক বেড়ে গেছে, কারণ এরপর তুমি যাতে আরো আরো বেটার কিছু দেখাও, অন্যান্য ডান্সের যে ফর্মগুলো আছে সেগুলো করে দেখাও, এটাই চাইবো। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ ম্যাম। আশা থাকলেই ভালোবাসা থাকে। গান আছে না, আশা ছিল, ভালোবাসা ছিল। কি রাজীব, দেখে ভালোবাসতে ইচ্ছে করছে তো ছোট বোনকে? খুব ভালো। দেখো অঙ্কিতা, তুমি খুবই ফ্লেক্সিবল, ফিট, সেটা তোমার ডান্সেই আমি বুঝতে পারলাম। আর তুমি যেইভাবে স্টেজটা কভার করলে, এই ডান্সটা কিন্তু অতটা ইজি ছিল না, কিন্তু তুমি ওটাকে ইজি করে তুলে ধরলে আমাদের কাছে। ইট ওয়াজ ভেরি টাফ, কিন্তু তোমায় দেখে এক মুহূর্ত মনে হয়নি, তুমি খুব ইজিলি এটাকে হ্যান্ডেল করলে। খুব ভালো লেগেছে, ভেরি নাইস, কিপ ইট আপ। থ্যাংক ইউ স্যার। তাদের সব মনে থাকবে, যা যা বললো আমার সবসময় মনে থাকে, মনে রাখি। কাজের কামে কিছু করতে পারি না, মনে রাখি। কি জানো? হ্যাঁ কি জানো এবার? ও হ্যাঁ, এবার তো আবার ডাকার পালা। ডাকি দেখুন, ডাকি ডাকি দেবাত্রী। হ্যাঁ, দেবাত্রী আসছে মালদা থেকে আমাদের সামনে নৃত্য পরিবেশন করতে এসে গেছে। যাই। या गो दरियाचा 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 दरारा मोठा, कवा पाण्यावरी उठतान डोंगर लाटा 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 लाटा, কেন পিছু ডাকো বারে বারে আমারে তুমি, কাঁদো কন্যা তুমি, চোখের জলে কি ভাসাবে সাধের জমি, হায় যাব না ফিরে আর ঘরে, ওরা মন মানে না সংসার কারিবা তারে, এহ কাটি মুই বানাবো নৌকা তোমারি, তুই কাটিয়া হাত বানাবো নৌকার দাঁড়ি, আর বসন কাটিয়া দেব পাল তুফানে আমি উড়াবো, হব ময়ূর পঙ্খী তোমারি, তোর বুকে নিয়ে সুদূরে যাবো গো ভাইসা, তোর বুকে নিয়া সুদূরে যাব গো ভাইসা, मी डोलकर दर्याचा राजा, मी डोलकर
আধার আমার জীবন রজনী তুমি আসো যদি আকাশে চাঁদিনী আসে পথ চেয়ে থাকো তাই বর্ষা বুকেতে আসে খর ধারায় জীবন নদী পার ছেড়ে ভাঙি হাল যদি খর ধারায় জীবন নদী পার ছেড়ে ভাঙি হাল যদি শুধু প্রেমেরই পাল তুলিয়া পাড় চলে যাব দুজনে দুজনে হাইসা পাড় চলে যাব দুজনে দুজনে আইসা দে দোল 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 বাল দোল ভাসি সব কিছু তাইকা এই ওরে মার দোরে আল্লাহ হে রামা এই ওরে মার দোরে আল্লাহ হে রামা আমি হেল্প করছি আমি এটা খুব ভালো পারি আমাকে কোনো দুটো হেল্প করে না কেন করে না সেটা তাদের ব্যাপার কিন্তু আমি করি এটা আমার ব্যাপার ধরো এসো একটু এগিয়ে এসো সামনে এসো গুড ভেরি গুড আচ্ছা মাঝখানে না আমরা বাংলা ছাড়া আর কি ভাষা শুনলাম না কি ভাষা ওকে জিজ্ঞেস করুন। এই তুমি বলো তো কি ভাষা ধরো ধরো উড়িয়া হয়তো। উড়িয়া ভাষা হয়তো না আমি জানি হয়তো এটা সলিল চৌধুরী প্রচুর মালায়ালাম ছবিতে সুর দিয়েছিলেন মানে অনেক বাংলা গান আমরা মালায়ালাম গানেও শুনতে পাই এবং সেখানকার এরকম গানের অনুষ্ঠানে সেই সমস্ত শিল্পীরা গান করেন মানে সলিল বাবুর গান করেন মালায়ালাম ভাষায় তো কেমন লাগলো সেটা আমরা বিচারকদের কাছ থেকে একটু জেনে নিই হেমন্ত মুখোপাধ্যায় লতা মঙ্গেশকরের গাওয়া একটা কালজয়ী গান পুষ্পিতা ম্যাম আপনি বলুন আমি দেখছি আপনার কিন্তু অগাধ জ্ঞান মানে আপনার গোফের মতো পুরোটাই ফলস নয় যাই হোক সেটা হচ্ছে ওর পারফরমেন্সের কথাটাই বলা ভালো ফ্ললেস পারফরমেন্স অসম্ভব ভালো লেগেছে সেটা হলো তোমার মুভমেন্টগুলো খুব নিখুঁত আর খুব অবলীলায় করছিলে তুমি মনেই হচ্ছিল না যে কোনো এফর্ট দিচ্ছ তুমি সজনী হবে আরো আধার আমার জীবন রজনী তুমি আসো যদি আকাশে চাঁদিনী এফর্টলেসলি এত সুন্দর একটা পারফরমেন্স তুমি আমাদের সামনে উপস্থাপন করলে খুব ভালো লেগেছে এগিয়ে যাও থ্যাংক ইউ ম্যাম। আমি মাঝে মাঝে ভাবছিলাম যে আমিও বোধহয় উঠে পড়ি মঞ্চে কারণ এই গানগুলোর প্রতি না আমাদের একটা আলাদা ভালোবাসা আছে আর তুমি সেই সুন্দর গানগুলো এত সুন্দর পারফরমেন্স করলে খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে ধারায় জীবন নদী পার ছেড়ে ভাঙি হাল যদি খর ধারায় জীবন নদী পার ছেড়ে ভাঙি হাল যদি শুধু অ্যাকচুয়ালি এই গানগুলো যেহেতু তোমরা একটু অন্য ধরনের পোশাকে বা অন্য ধরনের মুভমেন্টের সাথে করছো তো এগুলো তোমাদের জন্য একটু টাফই বিকজ আমি যখন একজন মেয়ে তখন সেটা সেই ধরনের পারফরমেন্স করা আর যখন আমি পুরুষ চরিত্রে করব সেটা অনেক বেশি টাফ কারণ সেটা অনেক বেশি বোল্ড করতে হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার খুব ভালো লেগেছে দেবার্তী তবে আরো সুন্দর করে করো আরো ভালো করে পরের এপিসোডগুলোতে আমি তোমাকে দেখতে চাইছি তো অল দ্য বেস্ট থ্যাংক ইউ ম্যাম। খুব ভালো আরো ভালো লাগলো আমার তোমার অ্যাক্সেসরিজ মানে প্রপ যখন পড়ে গেল তুমি ওইদিকে মন দিলে না তুমি কন্টিনিউ করলে তোমার ডান্সটা সেটা আরো বেশি ভালো লাগলো তুমি বুঝতেই দিলে না সুদূরে যাব গো ভাইসা তুমি পুরো ডান্সে ফোকাস করেছিলে ভেরি নাইস কিপ ইট আপ থ্যাংক ইউ স্যার। এই প্রসঙ্গটা আমি বলি আমরা বিভিন্ন অভিনয়ের ক্ষেত্রে দেখি না অনেক সময় অভিনয়ের ক্ষেত্রে থিয়েটার হোক কিংবা ক্যামেরার সামনে হোক সেটা অনেক সময়গুলো হয় প্রপস অনেক সময় এদিক ওদিক কিংবা ভুলে যাওয়া কিংবা নিতে ভুলে যাওয়া কিংবা পড়ে যাওয়া সেগুলোকে ম্যানেজ করে বেরিয়ে আসাটাও বোধহয় একদম সেটাই করেছো বুঝতেই দিল না হ্যাঁ মাথার মনে হয় কিছু একটা পড়ে গেল হ্যাঁ আমি তুলে দিয়েছি হ্যাঁ হ্যাঁ রাইট দুটোই তুলে দিয়েছি মাথার এবং আপনি মানুষটা বেসিক্যালি ভালো খুবই ভালো কি ব্যাপার আমি তো- ছাড়া কতটা ভালো সেটাই দেখা না বলছি আমি ঠিক বুঝতে পারছি না যে পুষ্পিতা ম্যাম এত ভালো ভালো বলছে টিকে যে টিকে থাকাটাই না মুশকিল হয়ে যায় ভালোবাসা ছাড়া আছে কি গোপটাকে আরেকটু চেপে নাও ভালোবাসা হলো নিঃশ্বাসে দেহে নিঃশ্বাস বিনা মানুষ কখনো বাঁচে কি বাঁচতেই পারে না। দম নিয়ে নিয়েছে এতক্ষণ আপনার বুকের দিকে মন ছিল আমার
এখন তো গানের দিকে মনটা চলে গেল, আরো মানে মনটা কেরম কেরম যেন করছে। তা পরের প্রতিযোগীকে ডেকে নিন, না হলে আমার আকুলতাটা বেড়ে চলেছে। হ্যাঁ মানে টিকের জ্ঞানও আছে, গানও আছে। হ্যাঁ, এটা রাজীব খুব ভালো বললো, কিন্তু কতটা ঠিক সেটা পরে বলছি, কিন্তু দেখি এই তুমি একটা কাজ করো, তুমি একটু বিশ্রাম নাও, হ্যাঁ পরে আমি যাচ্ছি, অনেক কথাবার্তা আছে। না আর আওয়াজ নেই, নিশ্চিন্তে ঘুমোচ্ছে, ঘুমোক। কে আছে একজন, পরে বলছি। এখন তুমি কিন্তু বলছো না, কাল থেকে বলছো না। না কাল থেকে কোথায়, আমি আজ থেকেও বলবো, কাল থেকেও বলবো, সবসময় বলবো। কিন্তু ম্যাম বলছিলাম কি, অনেকক্ষণ হলো, এখন একটু যাই না, মানে এই এপিসোডটা আপাতত শেষ করি না। আচ্ছা বেশ, তাই হোক। বেশ, তাহলে তাই হোক। আমরা তা ধিন ধিন তেতে ধিন ধিন এপিসোড নাম্বার 3 এখানেই শেষ হোক। তাহলে স্পার্কেল বক্স প্রোডাকশন প্রেজেন্ট জিনিয়াস দ্য ডান্সিং স্টার, নাচের মহাযুদ্ধ জমবে এবার সিজন 2, পাওয়ার্ড বাই নেহা কর্নফ্লাওয়ার আর কো পাওয়ার্ড বাই বাপি ঘি। এবার একটা কাজ করি, নাচের শেষে যারা যারা এখানে আমাদের মন জয় করলো তাদের সবাইকে ডাকি, আর আপনাদেরকে অনুরোধ করবো আপনারা একটু আসুন না, আমরা সবাই মিলে একটু করি না। এই যারা যারা এসেছো তারা মঞ্চে এসো, এসো তো। এই আসছে, এই হাততালি দিন না, চুপ করে বসে আছেন কেন? সবাই মিলে একসাথে আসছে, আসো আসো, এক এক করে আসো, আপনারা আসুন প্লিজ, আসুন। এখানে পান্তরি আসছে, আবার হাততালি দিন, এখানে পান্তরি আসছে। অলিগলি পাড়া শহর নাচবে আবার সবাই, এলো রে জিনিয়াস 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 দ্য ডান্সিং স্টার, নাচেরই মহাযুদ্ধে জমবে আবার সবাই, এলো রে জিনিয়াস 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 দ্য ডান্সিং স্টার, জিনিয়াস দ্য ডান্সিং স্টার, নাচের মহাযুদ্ধ জমবে এবার। ভেবো না কোনো কারণ, নিজে কোনো বারণ, মনেরই আশার মাঝে হবে যে স্বপ্ন পূরণ, স্বপ্নকে সাজিয়ে এসেছে সকলের মাঝেতে, জিনিয়াস 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 দ্য ডান্সিং স্টার, জিনিয়াস দ্য ডান্সিং স্টার, নাচেরই মহাযুদ্ধে জমবে আবার সবাই, এলো রে জিনিয়াস 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 দ্য ডান্সিং স্টার, জিনিয়াস দ্য ডান্সিং স্টার, নাচের মহাযুদ্ধ জমবে এবার। ভেবো না কোনো কারণ, নিজে কোনো বারণ, মনেরই আশার মাঝে হবে যে স্বপ্ন পূরণ, স্বপ্নকে সাজিয়ে এসেছে সকলের মাঝেতে, জিনিয়াস 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 দ্য ডান্সিং স্টার, নাচেরই মহাযুদ্ধে জমবে আবার সবাই, এলো রে জিনিয়াস 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 দ্য ডান্সিং স্টার, জিনিয়াস দ্য ডান্সিং স্টার, নাচের মহাযুদ্ধ জমবে এবার। ভেবো না কোনো কারণ।